আচ্ছা, কোনোদিন লক্ষ্য করেছো যে একটা ম্যাগনেট কোনোদিন কিন্তু লোহার দিকে ছুটে যায় না? লোহাটাকে ম্যাগনেট নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে টেনে নেয়। এর পিছনে একটা রিজন কি আছে জানো তো? যে ম্যাগনেটের নিজের ম্যাগনেটিক পাওয়ার আছে, যেটাকে আমরা চুম্বকীয় আকর্ষণ বলি। সেই চুম্বকীয় আকর্ষণের ক্ষমতায় ম্যাগনেট কিন্তু লোহাকে নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষিত করে নেয়। রিলেশনশিপটাও কিন্তু এরকম। তুমি দেখবে যে রিলেশনশিপের মধ্যে অনেক মেয়ে এমন আছে যারা নিজের পার্টনারকে চেস করে না, তবুও তার পার্টনার তার দিকে অ্যাট্রাক্ট থাকে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে সেই কারণটা আমরা ডিসকাস করব। তো এইরকম তিনটে রিভার্স সাইকোলজির কথা বলবো, যার উদ্দেশ্য এটা নয় যে সামনের মানুষটাকে ম্যানুপুলেট করে কন্ট্রোল করা, না। এর উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি নিজের ভ্যালুটাকে বুঝতে পারো, নিজের ভ্যালুটাকে তুমি ক্রিয়েট করতে পারো। আর এই তিনটে জিনিস সরাসরি মেল সাইকোলজি থেকে কিন্তু রিলেটেড আছে। রিলেশনশিপের মধ্যে তুমি লক্ষ্য করবে যে মেয়েদের সবচেয়ে বেশি কমপ্লেন কোনটা? যে আমি নিজের পার্টনারকে খুব ভালোবাসি, আমি নিজের পার্টনারকে প্রচুর সময় দিই, প্রচুর কেয়ার করি, কিন্তু তবুও আমার পার্টনার কিন্তু আমার ইম্পর্টেন্সটা বোঝে না। এখন কিছু মেয়ে এমনও আছে যারা নিজের পার্টনারকে খুব বেশি অ্যাটেনশন দেয় না, কিন্তু তবুও তার পার্টনার তার দিকে কিন্তু আকর্ষিত থাকে, অ্যাট্রাক্ট থাকে। তার মানে কি? তার মানে কি এটা যে দ্বিতীয় মেয়েটি খুব সুন্দর, দ্বিতীয় মেয়েটার কাছে প্রচুর টাকা আছে, বা তার দ্বিতীয় মেয়েটার কাছে প্রচুর স্থাবর সম্পত্তি আছে? না, মোটেই না। এখানে কাজ করে একটা সাইকোলজি। আর আজকের এই ভিডিওতে আমরা এইরকমই তিনটে রিভার্স সাইকোলজির কথা বলবো, যেটা মেয়েরা যদি ইউজ করে, মেয়েরা যদি ইউটিলাইজ করে, তাহলে কিন্তু অজান্তে ছেলেরা কিন্তু এর থেকে কিন্তু অ্যাট্রাক্ট হতে লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। প্রথম যে রিভার্স সাইকোলজি যেখানে আমরা ইউজ করব, তার আগে একটু ডিসকাস করা দরকার আছে যে দেখো, সামনের মানুষটাকে এটা কোনোদিন অনুভব হতে দিও না যে সে তোমাকে হারাতে পারবে না। এটাকে আমরা বলি ফিয়ার অফ লস। দেখো, রিলেশনশিপের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজি আছে যে একটা মানুষ সেই জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে জিনিসটার হারিয়ে যাওয়ার ভয় থাকে। আর যেই দিন সেই মানুষটা এটা অনুভব করতে লাগবে না যে আমি যা কিছুই করিনি, যতটাই তাকে হেট করে নি, যতটাই তাকে ইগনোর করে নি, হার্ট করে নি, সামনের মানুষটা আমাকে ছেড়ে যাবে না, সে আমার কাছেই থাকবে, সেই দিন থেকে সেই মেয়েটার ভ্যালুটা তার পার্টনারের কাছে কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে। আর এইখানেই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক একটা মেয়ের, যে একটা মেয়ে নিজের সমস্ত জীবনটাকে একটা মানুষের চারদিকে কিন্তু স্ট্যাবলিশড করে নেয়। মানে ওই মানুষটাই হচ্ছে ওই মেয়েটার জীবন। ওই মানুষটার সঙ্গে নিজের মাইন্ডকে সেট করে নেয়, নিজের মুডকে সেট করে নেয়, নিজের হ্যাপিনেসকে সেট করে নেয়, তার টোটাল অ্যাটেনশন সেই মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। আর ওই মানুষটা এটা ফিল করতে লাগে যে এই মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমাকে ছেড়ে এই মেয়েটা থাকতে পারবে না। আর যেই দিন এই ফিলিংসটা রিলেশনশিপের মধ্যে চলে আসে, সেই দিন থেকে রিলেশনশিপের যে ব্যালেন্সটা সেটা কিন্তু নষ্ট হতে লাগে। তার মানে কি? তার মানে কি সেই মানুষটার সঙ্গে আমরা দূরত্ব বানিয়ে নেব? সেই মানুষটার সঙ্গে কি আমরা মাইন্ড গেম খেলবো, বা তাকে জেনে বুঝে আমরা তাকে ইগনোর করব? একদম না। এইখানে কিন্তু কাজ করবে তোমার রিভার্স সাইকোলজি। আর রিভার্স সাইকোলজিটা কি? যে এই সমস্ত কিচ্ছু করার দরকার নেই। যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে নিজের একটা রুটিন তৈরি করো, যে রুটিনটাই তোমার নিজস্ব একটা লাইফ থাকবে, যেখানে নিজস্ব তোমার একটা গোল থাকবে, নিজের প্রায়োরিটিস থাকবে। তোমার হ্যাপিনেসের সোর্স একটা মানুষ যেন না হয়। আর মেল সাইকোলজিটা কিন্তু অনেক পরিষ্কার, এটাকে তুমি একটু বোঝো। দেখো, একটা ছেলে সেই মেয়ের দিকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট হয়, আকর্ষিত হয়, যে মেয়েটার নিজের ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি আছে, যে মেয়েটা ভালো তো বাসে কিন্তু নিজেকে হারিয়ে নয়, যে মেয়ে রিলেশনশিপকে সম্মান করে কিন্তু নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে নয়। আর এইরকম মেয়েদের সঙ্গে থাকা একটা ছেলে কিন্তু সবসময় এটা ফিল করতে পারে যে এই মেয়েটা আমার সঙ্গে থাকতে চায়, আমাকে ভালোবাসে, কিন্তু আমি এর সমগ্র পৃথিবীটা কিন্তু নয়। আর বিলিভ মি, রিলেশনশিপের মধ্যে যেই দিন হারানোর ভয়টা শেষ হয়ে যাবে না, সেই দিন রিলেশনশিপে তোমার যে ভ্যালু, তোমার যে গুরুত্ব, সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর সেকেন্ড যে রিভার্স সাইকোলজি, সেটা হচ্ছে কি জানো তো? যে নিজের যে গুরুত্বটা আছে না, সেটাকে বোঝানোর থেকে ভালো আছে সামনের মানুষটাকে অনুভব করতে দাও। এটা কেন বললাম? যে দেখো, রিলেশনশিপের প্রথম অনেক মেয়েরাই এই ভুলটা করে এবং সেটা অজান্তে করে, তারা এটা অনুভব করতে পারে না। সে মেয়েটা নিজের ফিলিংস, নিজের ইমোশন সামনের মানুষটাকে বলে যে আমি কতটা ভালো, আমি কতটা লয়াল, আমি কতটা তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য আমি কি কি করতে পারি। এই সমস্ত কথাগুলো সে সামনের মানুষটাকে মন খুলে বলে। কারণ কি জানো তো? যে মেয়েটা ভাবে যে আমি যদি বারবার নিজের ইমোশনস, নিজের ফিলিংসটা সামনের মানুষের কাছে বলি, তাহলে সামনের মানুষটা হয়তো আমার ভ্যালুটা বুঝবে।
কিন্তু বাস্তব কিন্তু এটা নয়। বাস্তবটা কি, যে যেই জিনিসগুলোকে কথা না বলে, যেই জিনিসগুলোকে অনুভব করা যায়, সেই জিনিসগুলোকে কথা বলে প্রমাণ করার কিন্তু প্রয়োজন হয় না। দেখো, সূর্য কোনোদিন এটা বলে না যে আমি সমগ্র পৃথিবীকে আলোকিত করি। এটা কি বলে? সূর্য সকালে ওঠে, সমগ্র পৃথিবীকে আলো দেয়, আবার সন্ধ্যেবেলায় অস্ত হয়ে যায়। ফুল কি কোনোদিন বলে যে আমি নিজের চারিপাশে এতটা সুগন্ধি করি? না, ফুল কিন্তু এটাও বলে না। তার মধ্যে কিন্তু ন্যাচারাল একটা সুগন্ধ থাকে। তাহলে ফুল এবং সূর্যের যে কোয়ালিটি, সেটাই তার পরিচয়, সেটাই তার আইডেন্টিটি। তাকে কিন্তু বলে প্রমাণ করার দরকার হয় না। আর যেদিন তুমি নিজের সমস্ত কথাগুলো তাকে বারবার করে রিপিট করো, বলো, নিজের ভ্যালু, নিজের ইম্পর্টেন্সিগুলো যখন তাকে জানাও, তখন কিন্তু সামনের মানুষটা তোমার ফিলিংসটার যে ডেপথ, সেটা বোঝার থেকে সে তোমার কনফিউশনটাকেই কিন্তু বেশি ফিল করতে লাগে। সে এমন করতে লাগে যে তুমি নিজের অস্তিত্বকে নিয়ে নিজেই কনফিউজ আছো। একটা ছোট্ট তোমাকে এক্সাম্পল দিই। ধরো তোমার পার্টনার 7-8 ঘন্টা তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এবার তুমি কিন্তু খুব উদ্ব্যস্ত হয়ে গেলে, চিন্তায় পড়ে গেলে, খুব টেনশনে চলে আসলে, এবং তুমি তাকে বারবার মেসেজ করছো, বারবার তাকে জিজ্ঞাসা করছো যে তুমি কেন রাগ করেছো, কেন কথা বলছো না, তুমি কি রাগ করেছো, আমার কি কোনো ভুল হয়েছে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমি তোমার থেকে ক্ষমা চাইছি, প্লিজ আমার সঙ্গে কথা বলো, তুমি তো জানো তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। এইভাবে তুমি তাকে কনভিন্স করতে লাগো, বারবার তাকে মেসেজ করতে লাগো। এটা কিন্তু তোমার ভালোবাসার প্রবলেম না। এই প্রবলেমটা হচ্ছে যে তোমার অস্তিত্বটা এখন সেই মানুষটার রিপ্লাইয়ের উপরে ডিপেন্ড করছে। আর যেই দিন সেই মানুষটা এটা বুঝে যায় যে তোমার হ্যাপিনেস, তোমার আনন্দ, তোমার কনফিডেন্স সেই মানুষটার উপরে ডিপেন্ড করছে, সেই দিন থেকে সেই মানুষটা তোমার ভ্যালুটাকে নর্মাল মনে করতে লাগে। সেই মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিতে আরম্ভ করে দেয়। আর এখানে রিকোয়ার সাইকোলজি তোমার কাজ করবে, যে যেই জিনিসটাকে তুমি অনুভব করাতে পারবে সেটাকে শব্দে প্রমাণ করার দরকার নেই। যদি তুমি কেয়ারিং আছো তাহলে তোমার কেয়ারিংটা সামনের মানুষটাকে ফিল করতে দাও। যদি তুমি লয়াল আছো তাহলে তোমার লয়ালিটিটা তোমার কর্মে তাকে দেখতে দাও। আর যদি তুমি সত্যি ভালো মানুষ তাহলে তোমার বিহেভিয়ারটাই তোমার কিন্তু পরিচয় হয়ে যাবে। দেখো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে না, সেই মানুষটা তোমার থেকে কোনো প্রমাণ বা কোনো প্রুফ চাইবে না, তাকে প্রুফ দরকারও নেই। কিন্তু যেই মানুষটার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, সেই মানুষটার কাছে তুমি হাজারো প্রুফ করে দাও, সেই মানুষটাকে তুমি তার মন জয় করতে পারবে না। তাকে হাজারো প্রুফ করে তুমি তাকে খুশি করতে পারবে না। এই জন্যই নিজেকে সব জায়গায় প্রুফ করাটা, নিজেকে সব জায়গায় প্রমাণ করাটা, এটা বন্ধ করে দাও। নিজের পার্সোনালিটিটাকে এমনভাবে ক্রিয়েট করো যে তোমার প্রেজেন্সটাই তোমার যেন পরিচয় হয়ে দাঁড়ায়। রিভার্স সাইকোলজি 3 ডিসকাস করার আগে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। অনেক মানুষ কি ভাবে জানো তো, যে আকর্ষণের মানে হচ্ছে সৌন্দর্য, আকর্ষণের মানে হচ্ছে শো অফ, আকর্ষণের মানে হচ্ছে স্টাইল। কিন্তু বাস্তব এটা নয়। বাস্তব হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তোমার চেহারা নয়, তোমার সঙ্গে যে সময়টা কাটিয়েছে, যে ফিলিংসটা, সেটা কিন্তু সারা জীবন সে মনে রাখে। আজকে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি ঠিক এই মুহূর্তে, যে তোমার ছোটবেলার যে স্কুল ফ্রেন্ডসরা আছে তাদের মধ্যে থেকে কতজনের নাম, কতজনের তুমি ফেস তাদের কি মনে রেখেছো? হয়তো অনেক বন্ধু বান্ধবের নাম পর্যন্ত মনে নেই, তাদের চেহারা পর্যন্ত মনে নেই, কিন্তু তুমি সেই সমস্ত বন্ধুকে আজও মনে রেখেছো, তার ফেস মনে রেখেছো, তার নাম মনে রেখেছো, যাদের সঙ্গে তুমি একটা কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে, যাদের সঙ্গে সময় কাটাতে তোমাকে ভালো লাগতো, তুমি একটা আনন্দ অনুভব করতে, সেই সমস্ত ফ্রেন্ডসদেরকে তুমি আজও মনে রেখেছো, তার ফেস মনে রেখেছো, তার নামও মনে রেখেছো। তো ঠিক রিলেশনশিপটাও কিন্তু এই রকম। একটা তোমাকে ছোট্ট এক্সাম্পল দিই। কে দেখো, দুটো মেয়ে আছে। একটা মেয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, নিজের পোস্টে, নিজের ছবিতে মাধ্যমে সবসময় লোকের অ্যাটেনশনটাকে গ্র্যাব করার চেষ্টা করে, নিজের দিকে আনার চেষ্টা করে। এতে কিছু সময়ের জন্য সে কিন্তু সাকসেস হয়, কিছু মানুষের অ্যাটেনশন সে পায়, কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, কিছু সময়ের জন্য সেই অ্যাটেনশনগুলো পায়। অন্যদিকে একটা মেয়ে যে খুব সাধারণ, কিন্তু সে যখন লোকের সঙ্গে কথা বলে তখন কিন্তু খুব অন্তরের সঙ্গে কথা বলে, খুব মন দিয়ে কথা বলে। সে যখন হাসে তখন মনের ভিতর থেকে হাসে। সে যখন কারোর সঙ্গে টাইম এক্সপেন্ড করে তখন সামনের মানুষটা যেন একটা অনুভূতি বা একটা আলাদা অনুভূতি ফিল করে, তা একটা আনন্দ অনুভব করে সামনের মানুষগুলো। তাহলে আমাকে বলো, এখন যদি তোমাকে প্রশ্ন করি যে এই দুটো মেয়ের মধ্যে তুমি কোন মেয়েটাকে সারা জীবন মনে রাখবে, তাহলে নিশ্চয়ই তুমি বলবে যে দ্বিতীয় মেয়েটা, যার সঙ্গে কথা বলে মানুষ একটা আলাদা অনুভূতি অনুভব করে, আলাদা জগতে চলে যায়, সেই মেয়েটাকে সারা জীবন মানুষ মনে রাখবে। দেখো, এখানে মেল সাইকোলজি সব পরিষ্কার একদম। একটা ছেলে একটা মেয়েকে সারা জীবনে এই জন্য মনে রাখে না যে সে মেয়েটা খুব সুন্দর ছিল, এই জন্য মনে রাখে যে তার সঙ্গে টাইম এক্সপেন্ড করার সময় সে যে ফিলিংসটা পেয়েছে, এই ফিলিংসের জন্য সেই মেয়েটাকে কিন্তু সারা জীবন মনে রাখে। আর একটা ছেলে সেই মেয়ের দিকে অ্যাট্রাক্ট হয় যে মেয়ের সঙ্গে সময় কাটাতে তাকে কেন যেন
ভালো লাগে, তার সঙ্গে যেন নিজেকে প্রুভ করতে না হয়, তার সামনে নিজেকে যেন জাহির না করতে হয়, তাকে যেন জাজ না করা হয়। এইরকম একটা কন্ডিশন, এইরকম একটা সিচুয়েশন যখন একটা মেয়ে তৈরি করতে পারে একটা ছেলের জন্য, তখনই কিন্তু একটা ছেলে একটা মেয়ের প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হয়। সেই জন্য তুমি দেখবে যে অনেক মেয়ে খুব তাড়াতাড়ি কিন্তু মানুষের মনে জায়গা বানিয়ে নেয়, কিন্তু তারা খুব সাধারণ। কিন্তু অনেক মেয়ে দেখবে যে খুব সুন্দর, খুব স্মার্ট, কিন্তু তা সত্ত্বেও তারা মানুষের মনে কিন্তু জায়গা তৈরি করতে পারছে না। তো এর পিছনে জাস্ট এই একটাই রিজন আছে যে তার যে অনুভূতি, তার যে সময় কাটানোর, যে মানুষ তার সঙ্গে যে সময় কাটিয়ে নিজেকে যে ভালো আনন্দ পায়, সেটাকে কিন্তু মানুষ সবসময় কিন্তু মনে রাখে। তাহলে তুমি যদি নিজেকে আকর্ষক বানাতে চাও, আকর্ষণীয় করে তুলতে চাও, তাহলে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করো না। নিজের পার্সোনালিটিটাকে এমনভাবে তৈরি করো যে তোমার প্রেজেন্সটাই মানুষের জন্য আনন্দের কারণ হয়, মানুষ যেন তোমার প্রেজেন্সটাকে যেন ফিল করতে পারে। এইরকম পার্সোনালিটি নিজেকে তৈরি করো। একটা কথা সবসময় মনে রাখবে যে মেয়ের পৃথিবীর সমস্ত কিছু একটা মানুষ, সেই মেয়েটার ভ্যালুটা কিন্তু রিলেশনশিপের মধ্যে কোনোদিন থাকতে পারে না। আর যে মেয়ের নিজের পার্সোনাল একটা আইডেন্টিটি আছে, নিজের একটা গোল আছে, নিজের একটা ক্যারিয়ার আছে, সেই মেয়ের ভ্যালু সবসময় কিন্তু রিলেশনশিপের মধ্যে সারা জীবন থেকে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা 3-3 একটা রুল শিখলাম। এই 3-3 রুলটা কি, যে ফার্স্ট 3 আমাদেরকে কি করা উচিত না, আর সেকেন্ড যে 3টা আমাদেরকে কি কি করা উচিত। যে 3টে জিনিস আমাদের করা উচিত না, সেটা ফার্স্ট কি, সেটা ফার্স্ট হচ্ছে যে সবসময় অ্যাভেলেবেল থাকা দরকার নেই। সেকেন্ড কি, যে আমাদেরকে নিজেকে সবসময় প্রুভ করারও দরকার নেই। আর থার্ড, অ্যাটেনশনের জন্য সামনের মানুষের কাছ থেকে ভিক্ষে চাওয়ারও দরকার নেই। এটা 3টে জিনিস আমাদেরকে করতে হবে না রিলেশনশিপের মধ্যে। আর যে 3টে জিনিস রিলেশনশিপের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে নিজেকে নিজের লাইফে বিজি রাখতে হবে, নিজের ভ্যালুটাকে নিজেকে বুঝতে হবে, আর নিজের আইডেন্টিটি আর নিজের সেলফ রেসপেক্টটাকে সবসময় কিন্তু বজায় রেখে চলতে হবে। তাহলে এই 3:3 এই 3-3 রুলকে যদি তুমি ফলো করতে পারো, তো রিলেশনশিপের মধ্যে তোমার ভ্যালু কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না। এই 3টে রুল যদি ফলো করতে পারো, এই 3-3কে ফলো করতে পারো, তাহলে তোমার লাইফে তোমার রিলেশনশিপ একটা হেলদি রিলেশনশিপ হবে। আশা করি এই ভিডিও তোমাদেরকে পছন্দের ভিডিও হবে। যদি তুমিও নিজের লাইফে এরকম কোনো সিচুয়েশন ফেস করেছো, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।